وقال رسول الله صلى الله عليه وسلم التقوى رأس كل حكمة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما হিদায়াতুল উম্মাহ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বরকতময় দানি মজলিসের মুহতারাম সভাপতি, সহসভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মঞ্চবিষ্ট হযরত উলামায়ে কেরাম, সামনে বসা মুরব্বী বাবাজেরা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ জাল্লা শাআনুহু তিনি আমাদেরকে গুনাহ থেকে ফারেক করে দুনিয়ার সমস্ত জায় ঝামেলা থেকে হেফাজত করে কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণ করার জন্য উলামায়ে কেরামের সামনে বসার সুযোগ দান করলেন। শুকরিয়া তামিল আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমার আগেও উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আমার পরেও আরো আলোচনা করবেন। অনেক আমন্ত্রিত মেহমান রয়ে গেছেন, প্রধান বক্তা রয়ে গেছেন, তাদের কথা আমরা শুনতে পাবো। মাঝখান দিয়ে আমরা অল্প কিছুক্ষণ সময় কিছু আলোচনা করার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্দেশ, সেই হিসেবেই কিছু আলোচনা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে মানুষ হিসাবে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। মানুষ হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান ইজ্জত দান করেছেন। মানুষ হিসাবে একটা সম্মান ইজ্জত, এটা আল্লাহ তাআলা সবাইকেই দিয়েছেন। কিন্তু এই মানুষগুলোর মধ্যেও আল্লাহ তাআলা কিছু বিশেষ মানুষদেরকে বিশেষ কিছু গুণ দিয়ে, সিফাত দিয়ে আল্লাহ তাআলা বিশেষভাবে সম্মানিত করেছেন। মানুষ কিভাবে আল্লাহ তাআলার কাছে সম্মানিত হতে পারে, মানুষ কেমনে পরপারের জিন্দেগিতে, আখিরাতের জিন্দেগি মানুষ শান্তি পাইতে পারে, মানুষ কিভাবে চির সফলতা অর্জন করতে পারে, এর জন্য কিছু বিশেষ বিশেষ গুণ সিফাত আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাইছেন। এই বিশেষ বিশেষ কিছু গুণ সিফাত, এগুলো আমাদের মধ্যে কিভাবে আসে, এটার জন্য বিভিন্ন পদ্ধতি পন্থা রয়েছে। তার মধ্যে একটা হলো যে আমরা এই ধরনের ওয়াজ মাহফিলে উলামায়ে কেরাম জবান থেকে এই সমস্ত বিষয়ে আলোচনা আমরা শুনে থাকি, যেগুলোর মাধ্যমে আমার আপনার এমন একটা জীবন গঠন হবে, যেই জীবনে আমি আমার মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা সন্তুষ্টির ফলাফল আমরা ভোগ করতে থাকবো। আমার দুটি চোখ বন্ধ হওয়ার সাথে সাথে আমার সামনে আখিরাতের সফলতার নাজ নিয়ামত আমার চোখের সামনে চলে আসবে। হাদিসের মধ্যে আসছে, বান্দার যখন মৃত্যু সময় ঘনিয়ে আসে, পরপারে যখন তার পাড়ি জমাইতেই হবে, এমন সময়ে প্রতিটা মানুষের কাছে, চাই পুরুষ হোক, চাই নারী হোক, চাই নেককার হোক, চাই গুনাহগার হোক, তাদের প্রত্যেকের সামনেই আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা আগমন করে।
ফেরেশতারা আগমন করে ফেরেশতারা বান্দাদেরকে দুইটা চিত্র দেখান। একটা চিত্র হলো জান্নাতের চিত্র, আরেকটা চিত্র হলো জাহান্নামের চিত্র। যদি কোনো মানুষ নেককার হয়, তাকে জাহান্নামের চিত্র দেখে বলেন যে আল্লাহ তাআলা তোমার দুইটা জায়গা তোমার জন্য বরাদ্দ ছিল। একটা হলো এই জাহান্নামের ভয়াবহ কঠিন আযাবের জায়গা, আরেকটা চিত্র দেখেন জান্নাতের এই আরাম আয়েশ সুখ শান্তি, এই যে দেখো বিশাল শান্তির এক জায়গা। এই দুইটা চিত্র দেখা নেককারকে বলেন যে তুমি এই দুনিয়াতে আল্লাহর হুকুম মেনে রাসূলের সুন্নাহ অনুসরণ করে তোমার জাহান্নামের সেই স্থানটাকে তুমি পরিত্যাগ করে, জাহান্নামের স্থানটাকে তুমি ক্যান্সেল করে তুমি জান্নাতের ঠিকানাকে তুমি ঠিক রেখেছো। আর যদি মানুষটা বদকার হয়, গুনাহগার হয়, তার সামনেও এই দুটো চিত্র উঠানো হয়। তাকে এইভাবেই তাকে বলা হয় যে দেখো তোমার জন্য আল্লাহ তাআলা দুইটা স্থান বরাদ্দ করেছিল, কিন্তু তুমি এই জান্নাতের সুখ শান্তি আরাম আয়েশ এই বিশাল দাস নিয়ামতের এই আরাম আয়েশের সফলতার স্থানটাকে তুমি তোমার বদ আমল দ্বারা ক্যান্সেল করে তুমি এই দেখো জাহান্নামের ভয়াবহ এই কঠিন আযাবের এই শাস্তির জায়গাটাকে তুমি বরাদ্দ রেখেছো। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সফলতার চিত্র দুনিয়া থাকতেই তার মৃত্যুর সময় তার সামনে চলে আসে। আমার আপনার সেই মওতের পরের জিন্দেগিতে যেন আমরা সফলতার চিত্র, সফলতার চাবি, সফলতার সেই সুনাম, সফলতার সেই ইজ্জত আমরা যেন অর্জন করতে পারি, এটার জন্য মুহতারাম হাজিরিন আমার আপনার আজকের এই ওয়াজ। আলহামদুলিল্লাহ, আমাদের দেশের মধ্যে যথেষ্ট পরিমাণ এরকম ওয়াজের মাহফিল হয়ে থাকে। মাহফিল হওয়া এইটা আমাদের জন্য দূষণীয় না। দোষ হলো, সমস্যা হলো আমরা মাহফিল থেকে কিছু নিতে পারি না, এটাও আমাদের সমস্যা। আর না হয় প্রতিটা মাহফিলেই মানুষ যেই ধরনেরই হোক, মানুষ যেই পরিমাণেই হোক না কেন, উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে কিছু আলোচনা করে থাকে। সমস্যা একটাই যে আমরা এই আলোচনাগুলো নিতে পারি না। যদি আমরা নিতে পারতাম তাহলে আমরা এমন এক জীবন আমরা গঠন করতে পারতাম যে জীবনে আমার আপনার এমন সুখ শান্তি আরাম মিলবে যে বান্দা কোনদিন কল্পনা করে শেষ করতে পারবে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ জাল্লা শাআনহু তিনি নিজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমন্ত্রণ করে দাওয়াত করে নিয়ে গেছেন ঊর্ধ্ব আকাশে। নিয়ে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত জাহান্নামের চিত্রগুলো সচক্ষে দেখাইছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ চোখ দিয়ে সে জান্নাত জাহান্নামের, জান্নাতের সেই নাজ নিয়ামত এবং জাহান্নামের সেই কঠিন ভয়াবহ আযাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ চোখে দেখে এসে সাহাবায়ে কেরামের সামনে বর্ণনা করেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে না, এটা তো এমন এক বিষয়, তার শাস্তির কথা, জান্নাতের আরামের কথা এমন কোন চক্ষু নাই যে সেটা দেখেছে,
এমন কোন কর্ণ নাই, কান নেই যে তার আওয়াজ শুনেছে, এমন কোন মানুষের দিলও নাই, অন্তরও নাই যে মানুষ সেই জিনিসটাকে কল্পনা করে বের করতে পারে। মহতারাম হাজিরিন, সামান্য একটু না, নমুনা, সামান্য একটু নমুনা, উদাহরণ, মিসাল আল্লাহ তাআলা দুনিয়াতে রেখেছে। মানুষ যদি ভালো করে দুনিয়াতে সে তার ভালো ফলাফল দেখতে পায়, মানুষ যদি মন্দ করে, অপরাধ করে, তারও ফলাফল মানুষের দুনিয়াতে কিছুটা দেখতে পায়, কিছুটা মানুষে পায়। মানুষ, আমি আপনি দেখে থাকি যে মানুষ অপরাধ করে অল্প সময়, এক মুহূর্ত সময়, একটা অপরাধ করতে সময় কত লাগে? একটা মিথ্যা কথা বলতে তো 2 মিনিট সময় লাগে না। একজন মানুষকে ক্ষতিগ্রস্ত করলো, হত্যা করে ফেললো, সময় কতটুকু লাগবে? একটা মানুষের অপরাধ একেবারে অল্প, অল্প সময়ের মধ্যে একটা অপরাধ সংগঠিত করতে পারে। কিন্তু আমি আপনি দেখি দুনিয়াতে ওই মানুষটার যে সাজা হয়, তার অপরাধের কোন সাজা হয় যে অল্প 1-2 মিনিট তার সাজা হয় না। একটা মানুষ অপরাধে দীর্ঘ বহু বছর, এমনকি পুরো জিন্দেগি, এমনকি তার এমন কঠিন শাস্তির দুনিয়াতেই ফয়সালা হয় যে এই কঠিন শাস্তি দুনিয়ার মানুষ দেখলে, শুনলে সেও হতাশা হয়ে যেত। মহতারাম হাজিরিন, যে দুনিয়াতে যদি মানুষের সামান্য একটু অপরাধের কারণে, যে অপরাধটা তার মালিকের করে নাই, সরকারের দেশে, একজন গণপ্রজাতন্ত্রী সরকারের দেশে মানুষ বসবাস করে, বসবাস করার পরে তার নিয়ম লঙ্ঘন করার কারণে, একটা অপরাধ করার কারণে সে দুনিয়াতেই তার শাস্তি ভোগ করতে হয়, করে একদিনে ভোগ করতে হয়, বছরকে বছর সময় এই শাস্তি ভোগ করতে হয়। মুহতারাম হাজিরিন, কিন্তু আমি আপনি চিন্তা করে দেখি, যদি আমার আপনার কপালে জাহান্নামের এক মুহূর্তের শাস্তি জুটে, এক মুহূর্তের শাস্তি জুটে, তাহলেও আমাকে কত কাল জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে একটু চিন্তা ভাবনা করে দেখি। কারণ দুনিয়ার হিসাব করলে দেখা যাবে, কোন বর্ণনায় আসছে 50,000 বছর সমান হবে একদিন। যদি কোন মানুষের কোন আছে যে, আরেক বর্ণনায় আসছে যে 1000 বছরের সমান হবে একদিন, তাহলে 50,000 বছর, এরকম ভাবে 1000 বছর, যদি এরকম ভাবে একটা দিন যদি 50,000 বছরের সমান হয়, তাহলে চিন্তা করুন, তাহলে আমার যদি একদিনের শাস্তি জুটে হাসরের ময়দানে, যদি ফয়সালা হয় একদিনের শাস্তি, তাহলেও তো 50,000 বছর শাস্তি ভোগ করতে হবে। কত কঠিন বিষয়। মুহতারাম হাজিরিন, আমাকে আপনাকে এই কঠিন ভয়াবহ জিন্দেগি থেকে, শাস্তি থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, সফলতা কেমনে অর্জন করতে পারি, এই জন্যই কিন্তু এই উলামায়ে কেরাম, মুসলমানগণ এদের আয়োজন করে থাকেন, বয়ান করে থাকেন। আমরা যদি এখান থেকে কিছু নিয়ে যেতে পারি, তাহলে আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের এই ওয়াজ, আমাদের এই আশা, আমাদের বসা, এটা বড় কাজে লেগে যাবে। কিন্তু নিয়ত করতে হবে যে আমি উলামায়ে জবান থেকে যে কথাগুলো শুনলাম, যা শুনলাম তা মানব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা সিফাতই ছিল এটা, তাদের সিফাতই ছিল সামি'না ওয়া আতা'না, সামি'না ওয়া আতা'না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলের কাছ থেকে একটা কথা শুনতেন আর তারা বলতেন যে আমরা মানা শুরু করে দেব। শুনতেন আর মানতেন, এর মধ্যে কোন ধরনের চিন্তা ভাবনা, কোন ধরনের যুক্তি তর্ক, এই দিকে কখনো তারা যেতেন না। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা আল্লাহ তাআলার কাছে বড় প্রিয়। যারা সাহাবী, যারা প্রকৃত পক্ষে তারা সাহাবী হতে পেরেছে, সাহাবী হয়ে দুনিয়া থেকে বিদায় হতে পেরেছে, আল্লাহ সকল সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন পাকে বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম। আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, কারণ তাদের সিফাত ছিল এটা যে তারা শুনতেন আর মানতেন। আমাদের সিফাত কি?
আমরা শুনি, যদি আমাদের দিলের সাথে মিল হয় তাহলে চিন্তা করে মানা যায়, আর যদি দিলের সাথে আমার মনের সাথে মিল না হয় তাহলে এটা তো হুজুরা বলবে, হুজুরেরা বলবে, হুজুরকে বলার তো বলবে, কিন্তু সব কিছু কি মানা সম্ভব? মুহতারাম হাজিরিন, যদি মানতে হয় সবই মানতে হবে, যে মানতে হয় তাহলে সবই মানা লাগবে। দিন শুধু আমাদের এক নামাজ নয়, মানা শুধু একটা নামাজ দিয়ে নয়, নামাজ যেরকম আমাকে মানতে হবে, রোজাও ঠিক এভাবে মানতে হবে, হজও মানতে হবে, যাকাতও দিতে হবে, এরকম ভাবে যত আল্লাহর হুকুম আছে সবই আমাকে মানতে হবে। এই প্রত্যেকটা হুকুমকে আমাকে আপনাকে রাসূলের সুন্নাহ অনুযায়ী করতে হবে, রাসূলের সুন্নাহ অনুযায়ী মানতে হবে। যদি আমি মানি তাহলে আমি কামিয়াব, আর যদি না মানি তাহলে আমি তো যেই সেই রয়ে গেলাম। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাকে আপনাকে বয়ান থেকে আমার দৃঢ় ইচ্ছা করা, নিয়ত করা, যা শুনলাম তা মান, যা শুনি তা আমরা মানবার চেষ্টা করব। যদি মানে তাহলে আমাদের জিন্দগি এরকম বয়ানের দ্বারা বহু লাভ হয়ে যায়, ফায়দা হয়ে যাবে। তাই মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা মানুষদের মধ্যে, যারা মানুষ তাদেরকে আমি সম্মানিত করেছি সকল মাখলুকের উপর, এই মানুষগুলোর মধ্যে আমি ওই মানুষটাকে সবচেয়ে বেশি সম্মানিত করেছি, আমার কাছে ওই ব্যক্তিরা সম্মানিত। আল্লাহ বলেন যে আমার কাছে সে সম্মানিত, আমার কাছে সে ইজ্জতের অধিকারী। কে ওই লোকটা? আল্লাহ তাআলা বলতেছেন আতকাকুম, তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি আল্লাহর ভয় দিলের মধ্যে অর্জন করতে পারে। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা 1450 বছর পূর্বেই কোরআনুল কারীমের মধ্যে নাযিল করেছেন। কোরআনুল কারীমের মধ্যে আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্তই থাকবে। এটা আমাদের জন্য এমন এক ব্যবস্থাপত্র, এমন এক ব্যবস্থাপত্র, যে ব্যবস্থাপত্রটা আমার আপনার জিন্দেগির প্রতি মুহূর্ত আমাদের দরকার। এটা এমন এক ব্যবস্থাপত্র যেটা ছাড়া আমার কোন ইবাদত বন্দেগী কোনো কিছু আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, মকবুল হবে না। আর এইটা ছাড়া আমার কোন ইবাদত করা এবং কোন গুনাহ ছাড়াও আমার দ্বারা সম্ভব হবে না। এই জিনিসটার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তোমাদের মধ্যে সম্মানী ওই ব্যক্তি বেশি সবচেয়ে সম্মানের অধিকারী আমার নিকট, যে ব্যক্তি সবচেয়ে বেশি আমাকে ভয় করে। মুহতারাম হাজিরিন, মানুষ, একজন ছেলে তার বাবাকে ভয় করে, এই জন্য বাবার সামনে যে কোনো কাজ করে না, অপরাধ করে না, কারণ বাবা দেখলে শাসন করবে। এরকম ভাবে কোনো মানুষ জনসম্মুখে যে কোনো অপরাধ অন্যায় করে না, কারণ মানুষ তাকে খারাপ বলবে। সরকারি নিয়ম অনুযায়ী কোনো কাজ করা নিষেধ, এই কাজটা মানুষ কোনো আইনের লোকের সামনে করতে রাজি হয় না, করে না, কারণ জানে যদি আমি এই অপরাধ লঙ্ঘন করি, এই আইন যদি আমি লঙ্ঘন করি তাহলে আমাকে অবশ্যই আইনের লোকের কাছে আমাকে ধরপাকড় হতে হবে। কেন? যে মানুষ এই সমস্ত বিষয়গুলোকে মানুষ ভয় করে, ভয় করার কারণে মানুষ এগুলোকে মানুষ খেয়াল করে চলার চেষ্টা করে। কিন্তু আমি আপনি মুসলমান ইমানদার, তাদের জন্য জরুরি হলো তাদের দিলের মধ্যে আল্লাহর ভয় ঢোকা। যদি আল্লাহর ভয় দিলের মধ্যে আসে, ওই মানুষটার সকল ইবাদত বন্দেগী আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। যদি কারো দিলের মধ্যে আল্লাহর ভয় থাকে, ওই ব্যক্তির দ্বারা কখনো কোনো অবস্থাতে আল্লাহর হুকুম সে সারতে পারে না। কারণ আমার তো দিলের মধ্যে আল্লাহর ভয়, যদি আমার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকে, আমার দ্বারা আল্লাহর হুকুম ছুটবে না। আমার দিলের মধ্যে যে আল্লাহর ভয় থাকে, আমার দ্বারা কখনো কোনো গুনাহ অপরাধ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজাই। ঈমান হলো মানুষের, এটা মানুষের টিকে থাকবে ভয় এবং আশা দুইটার মাঝখানে।
ভয় এবং আশা যার মধ্যে সমন্বয় ঘটবে ওই ব্যক্তির মধ্যে আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয় তার মধ্যে আসবে। যে ভয় এবং আশা এই দুইটা জিনিস ঈমানের পরিচয়। কোন ব্যক্তি যদি ঈমানের পরিচয় দিতে চায় তার মধ্যে ভয়ও থাকা লাগবে, আশাও থাকা লাগবে। ভয়টা কিসের? ভয়টা হলো আল্লাহ তাআলার আযাবের ভয়, এবং আশা থাকবে আল্লাহর রহমত, আল্লাহ তাআলার জান্নাতের নাজ নিয়ামতের আশা। এই দুইটা জিনিসের সমন্বয় মিলে যে জিনিসটা গঠিত হয় ওটা হলো আমার আপনার আল্লাহর ভয়, তাকওয়া। এই দুইটা জিনিস একসাথে হওয়া লাগবে। যে দুইটা জিনিসের একটা থাকে আরেকটা না থাকে তাহলে আমার মধ্যে তাকওয়া হলো না, ভয় হলো না। কোন মানুষ যদি একথা বলে যে আমি আল্লাহকে ভয় করি আর সে যদি গুনাহ না ছাড়ে তাহলে তার জবান তার দিল কখনো এক না। যদি কেউ বলে যে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ তো আমাকে দেখেন, আল্লাহ সব জানেন, আল্লাহ সমস্ত কুদরতের অধিকারী, কিন্তু ওই মানুষটা গুনাহ ছাড়ে না, এই লোকটা হলো কথায় মিথ্যাবাদী। কারণ আল্লাহকে ভয় করবে আর সে গুনাহ ছাড়বে না, এটা কখনো হতে পারে না, কখনো হতে পারে না। আমার মধ্যে আল্লাহর ভয় আছে আর আমি গুনাহ ছাড়ি না, এটা কখনো কোন অবস্থাতেই হতে পারে না। যে আমার আপনার মধ্যে আল্লাহর ভয় না থাকে, আমার আপনার দিলের মধ্যে যে আল্লাহর আযাবের শাস্তির ভয় না থাকে, তাহলে মুহতারাম হাজির আমার মধ্যে ঈমানই নেই। যদি বলি ভয় আছে আর গুনাহ ছাড়ি না, তাহলে আমার কখনো এই কথা কখনো এটা সত্য না, সঠিক না, বাস্তব না, আমি আমার কথায় মিথ্যাবাদী। যদি আমি মনে করি আমি জান্নাতে যেতে চাই, আল্লাহর রহমতের আমি আশা করি, তাহলে মুহতারাম হাজির আমাকে আপনাকে, আর যদি আমার আশা থাকে আল্লাহর রহমতের, তাহলে আমাকে আপনাকে আল্লাহর রাসূলের সুন্নাত অনুযায়ী আল্লাহর হুকুমগুলো আমাকে পালন করতে হবে। যদি কেউ বলে আমি জান্নাতে যেতে চাই, আল্লাহর রহমতের আশা করে, আর সে আল্লাহর হুকুমকে ছেড়ে দেয়, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে, আল্লাহর হুকুমের তোয়াক্কা করে না, তাহলে মুহতারাম হাজিরিন এটা কখনোই কোন অবস্থাতে ওই ব্যক্তির কথায় তার দাবিতে সে সত্যবাদী না, তার দাবিতে তার কথায় সে মিথ্যাবাদী। কারণ সে যে আল্লাহর রহমতের আশা করে, আল্লাহর রহমতের যদি সে ইচ্ছা করে পাওয়ার জন্য সে কামনা করে, তাহলে অবশ্যই তার দ্বারা নামাজ হবে, রোজা হবে, হজ হবে, যাকাত হবে, আল্লাহ তাআলা तमाम হুকুম আহকাম তার দ্বারা পালন হবে। কিন্তু মুখে বলি আমরা ইমানদার, কিন্তু আমার আপনার মধ্যে ভয়ও নাই, আশাও নাই। যে ভয় থাকতো তাহলে আমার দ্বারা গুনাহ হতে পারে না, আমার দ্বারা কোনো অপরাধ হতে পারে না। আমরা তো অনেক গুনাহ এরকম আমরা করি যে গুনাহগুলো আমরা গুনাহই মনে করি না। গুনাহকে গুনাহ মনে না করা এটা আরো মারাত্মক বিষয়। গুনাহকে গুনাহ মনে না করেন আরো মারাত্মক বিষয়। যেমন নাকি যে মানুষের হক নষ্ট করা, মানুষের ধন সম্পদ টাকা পয়সা আত্মসাৎ করা, এটাকে এখন একজন মানুষ, মুসলমান নামাজি মানুষও একটা মামুলি সাধারণ বিষয় মনে করে, একটা একেবারে সাধারণ মামুলি বিষয় মনে করে। মুহতারাম হাজিরিন, মানুষ অন্যের কাছে টাকা পয়সা কর্জ নেয়, ধার নেয়, আর এই টাকা পয়সা মানুষ দিতে চায় না। মুহতারাম হাজিরিন, যদি এই কথা এটাকে অপরাধী মনে করে না, মনে হয় এটা দিতে হবে না, শক্তি আছে, ক্ষমতা আছে, দিলাম না। কিন্তু মুহতারাম হাজিরিন, কত বড় জটিল বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন সংবাদ আছে, ইয়া রাসূলুল্লাহ আপনার অমুক সাহাবী তো ইন্তেকাল করেছে, জানাজায় যেতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতেন যে তার উপর কোনো ঋণ আছে কিনা। যে সাহাবায়ে কেরাম বলতেন যে হ্যাঁ তার উপর ঋণ আছে, মানুষের তো পাওনা তার কাছে আছে। আল্লাহ রাসূল বলতেন আমি তার জানাজায় যাব না, আমি তার জানাজায় যাব না। একজন সাহাবী, কত বড় সম্মানের নাম, কত ইজ্জতের নাম। ওই সাহাবীর যদি ঋণ থাকতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজায় যেতে রাজি হইতেন। যতক্ষণ না পর্যন্ত অন্য একজন সাহাবী তার ঋণের দায়িত্ব না নিত, দায়িত্বভার না নিত, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল তার জানাজায় যেতেন। আর আমরা এটা কি মনে করি? একেবারে স্বাভাবিক মনে করি, যে কোনো বিষয়ই না, কোনো বিষয় আমরা মনে করি না। মুহতারাম হাজিরিন, এক
একটা পয়সা যদি অন্যায় ভাবে আমি ভক্ষণ করে থাকি, একটা পয়সা যদি আত্মসাৎ করে থাকি, একটা পয়সা যদি আদায় না করে থাকি, মোহতারাম, যতক্ষণ না পর্যন্ত ওই বান্দা পাওনাদার যতক্ষণ পর্যন্ত আমাকে মাফ না করবে, ক্ষমা না করবে, আমার উপায় থাকবে না, ক্ষমা করার আর কেউ থাকবে না, কেউ থাকবে না, কোনো মানুষ থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না, কেউ আপনাকে সহযোগিতা করবে না। আপনাকে এই নেকি আর এই পাওনা পরিশোধ করে সামনে অগ্রসর হতে হবে। হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা বান্দার জন্য অনেক নেকি দেখা বান্দার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে, যে যাও তুমি জান্নাতি, তোমার তো অনেক নেকি তোমার জান্নাতের ফয়সালা হয়ে গেছে। সে খুশি। এই মুহূর্তে একজন দাঁড়ায় যাবে, বলবে রব্বুল আলামিন, আমার আপনার সাথে কিছু কথা আছে। তো বলো তোমার কি কথা? তো এই যে ব্যক্তির যার জান্নাতের ফয়সালা হলো, এই ব্যক্তির কাছে তো আমার কিছু পাওনা আছে। আল্লাহ তো সব জানে। এরপর আল্লাহ জিজ্ঞাসা করবেন তাকে, কি কথা কি ঠিক? সে কি তোমার কাছে কিছু পায়? হ্যাঁ রব্বুল আলামিন, সে তো আমার কাছে পাওনা আছে। আল্লাহ বলবেন যে পাওনাটা আদায় করো, পাওনাটা আদায় করে দাও। পাওনা আদায় করা ছাড়া এক কদম সামনে যেতে পারবা, এক কদম সামনে যেতে পারবা। পাওনা আদায় করে দিতে হবে। আমরা তো কিছু মনেই করি না। অনেক সময় অনেকের দোকানে যে কিছু খোলা বাজারে কিছু জিনিসপত্র বিক্রি করে, কেউ পেঁয়াজ, কেউ বাদাম, কেউ বুট, এই ধরনের কিছু জিনিস বিক্রি করে। এখানে কিছু মানুষ 5 টাকার বাদাম কিনবে, 10 টাকার বাদাম কিনবে, আর 2-4টা এমনি খেয়ে ফেলে। এটা কিন্তু যে বিক্রি হয় সে কিন্তু খুশি না, বাস্তবিক খুশি না। এই যে আপনি খেয়ে ফেললেন, আমি খেয়ে ফেললাম, এরকম যদি অসন্তুষ্টির সাথে আমি খাই, একটা বাদাম খেয়ে থাকি, এই একটা বাদামের হিসাব আল্লাহ তাআলা দরবারে দিতে হবে। ওই বাদামওয়ালা যদি দাঁড়ায় যায় যে আল্লাহ, এই ব্যক্তি আমার এই থেকে গাট্টি থেকে, আমার এই বাদামের পাত্র থেকে 10 টাকার বাদাম কিনা আরো 5টা বাদাম সে আগেই খেয়ে ফেলছে, আমি তার এই দাবি ছাড়ি নাই, আমাকে আজকে দিতে হবে। আল্লাহ জিজ্ঞাসা করেন, বান্দা কথা ঠিক? হ্যাঁ ঠিক, আজকে বাদামের ঋণ পরিশোধ করে সামনে যাও। উপায় নেই। মুহতারাম হাজিরিন, এই জন্য আমার আপনার গুনাহ কিন্তু গুনাহই মনে করি না। এই ধরনের গুনাহকে আমরা কিছু মনেই করি না। বহু মামলা আমাদের কাছে আছে। অনেক মানুষে বলে যে মানুষ পাওনা আদায় করে না, টাকা পায়, দেয় না। অনেক স্বাবলম্বী মানুষ, তারপরও টাকা দেয় না। হ্যাঁ, টাকার পাহাড় জমায় ফেলেছে, এরপরও মানুষ অন্যের ঋণ আদায় করে না। আল্লাহ মালুম যে কবরে কি উপায় হবে, কবরে আল্লাহর কাছে কি জবাব দেওয়া হবে, আল্লাহর কাছে কি ভাবে সামনে দাঁড়াবে, ওই দিন কে তার সাহায্যকারী হবে। মুহতারাম হাজিরিন, দেখা যাবে যে আমার আপনার এরকম যদি কোনো মানুষ, কোনো ভাই বন্ধু এরকম পড়ে যায়, তার পাওনাদাররা বলবে যে আমাকে নেকি পাওনা আদায় করতে হবে। আল্লাহ বলেন আদায় করো। সে বলে তো নাই তো কিছু, কি দিয়ে আদায় করবো? আল্লাহ বলবেন যে তোমার নেকি দাও। এরকম ভাবে পাওনাদারদের টাকার বিনিময়ে, পাওনার বিনিময়ে সে তার নেকিগুলো দিতে থাকবে, নেকিগুলো দিতে থাকবে, নেকি দিতে 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 শেষ হয়ে যাবে, কিন্তু পাওনাদারের ঋণ এখনো পরিশোধ হয় না। এখনো পাওনাদাররা দাবি করবে যে আল্লাহ, আমার তো এখনো পাওনা বাকি রয়ে গেছে। তখন আল্লাহ বলবেন যে এখন কি করবা? তোমার তো নেকিও শেষ, এখন কি করবা? তখন যারা পাওনাদার তাদেরকে বলবেন যে তোমাদের গুনাহগুলো ওই ঋণগ্রস্ত ব্যক্তির উপর চাপায়া দাও। তোমার ঋণের গুনার বোঝা, এটা তোমার পাওনা অনুযায়ী তার গুনার বোঝাটাকে, তোমার গুনার বোঝাটাকে যার কাছে তুমি পাইতা তার ঘরের মধ্যে তুমি এটা চাপায়। মুহতারাম হাজিরিন, তখন কি উপায় হবে আমার আপনার? কেমন হবে অবস্থা? এই জন্য আমরা এই ধরনের গুনাহকে কোনো গুনাহই মনে করি না। গুনাহ মনে করা দরকার, একটু চিন্তা ভাবনা করা দরকার। জিন্দিগি কয়দিনের, থাকবো কয়দিন, বাঁচবো কয়দিন, কিভাবে আমরা চলতেছি আমরা কেন ফিকির করি না?
এই জন্য মোহতারাম হাজিরিন, আমার আপনার ইমানের তাকাজা, ইমানের দাবি হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি আমার দিলের মধ্যে অর্জন করতে পারি, দিলের মধ্যে আল্লাহর ভয় থাকে, তাকওয়া থাকে, তাহলে আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানী হব। আর ভয় আমার তাকওয়া অর্জন হয়েছে, এইটার পরিমাপ হলো যে আমি গুনাহ ছাড়তেছি, নেক আমল করতেছি। যে আমার দ্বারা নেক আমল হতে থাকে, গুনাহ ছুটতে থাকে, বুঝবো আমার মধ্যে তাকওয়া আসতেছে। তাকওয়ার স্তর যত বেশি উন্নত হবে, তত বেশি আমার দ্বারা আমল বাড়তে থাকবে, আর গুনাহ আমার থেকে ছুটতে থাকবে, গুনাহ ছুটতে থাকবে। এইভাবে যদি আমি আমার দিলের মধ্যে আল্লাহর ভয় অর্জন করার চেষ্টা করি, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে হবে, দাওয়াত ও তাবলীগের নিসবতে সময় দিতে হবে, আহলুল্লাহদের কাছে বসতে হবে, যাইতে হবে, উলামায়ে কেরামের সাথে সুসম্পর্ক রাখা লাগবে। এই যে ওয়াজ মাহফিলে আল্লাহকে রাজি খুশি করার জন্য কিছু দিল দিয়ে কিছু কথা শুনতে হবে, তাহলে আমার আপনার এই ধরনের ভয় তাকওয়া আমার দিলের মধ্যে অর্জন হবে। আমরা সকলেই চেষ্টা করব, হিম্মত রাখবো, সকলে খেয়াল রাখবো যেন আমরা উলামায়ে কেরামের জবান থেকে এইভাবে কিছু কথা শুনে আমরা বাড়িতে নিয়ে যেতে পারি। তাহলে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এদের প্রত্যেকটা মাহফিলে আমাদের জন্য জরুরি 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 তো অনেক জরুরি। আল্লাহ তাআলা তো বলে দেওয়া যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, যত আলোচনা করবে, যত বয়ান শুনবে, শোনাবে, তত বেশি তোমাদের ফায়দা হবে। কিন্তু আমরা ফায়দা নিতে শুনে না দেখে আমাদের ফায়দা হয় না, আমরা দিল দিয়ে শুনে দেখে আমাদের ফায়দা হয় না, আমরা আমলের নিয়ত করি না দেখে আমাদের ফায়দা হয় না। এই যে আমরা সবাই চেষ্টা করব যারা আমরা যেখানে আমরা কথা শুনি, যেখানে বয়ান শুনি, এ থেকে কিছু হলেও কালকে আজকেই নিয়ত করবো আমরা ওলামাদের যে কথাগুলো শুনলাম, এ থেকে কিছু বিষয় হইলেও আগামীকালকে বাস্তবায়ন করার চেষ্টা করব। দেখবো ইনশাআল্লাহ আমাদের জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করেন। হিদায়াতুল উম্মাহ মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করে নেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ আহসানাল জাযা। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ যাবৎ শুনতেছিলেন আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা ইখলাসউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়ার জবান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। হুজুর কথা বলতেছিলেন, কেমন যেন মনে হচ্ছিল যে হযরতের জবান থেকে মণিমুক্তা ঝরতেছিল। হযরত অত্যন্ত আমলি বয়ান করেছেন। আমরা সকলে চেষ্টা করব হযরতের কথার উপর আমল করার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আজকের ইসলামী মহাসম্মেলনের আমন্ত্রিত মেহমান হযরতুল আল্লাম হযরত মাওলানা মাসুম বিল্লাহ ইমদাদি দামাত বারাকাতুহুম। গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন মাওলানা মাসুম বিল্লাহ ইমদাদি দামাত বারাকাতুহুম, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি দুইটা মনিটর বাড়াও। আমার যে মিক্সচার মেশিনের হাই কমায় লো বাড়াবা, হালকা রিভার দিলে দিয়ে টোটাল মনিটর আউটপুট ওই সব বাড়ায় দেন স্যার। হ্যাঁ লোকাল বাড়ায়। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق
بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই জবান খুলে মুহাব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رہے میرے مسکن رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ হিদায়াতুল উম্মাহ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সদর সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত ওলামা ইকরাম তলবা ইজম আমার সামনে বসা দিন প্রিয় ইসলাম প্রিয় ভাই ও বাবাজিরা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, রব্বে কারীমের